বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি। যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে, দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে। রোববার দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিশাল নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। অতীতের মতো রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। চট্টগ্রাম প্রতিনিধির সহায়তায় সোহেল সামি রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। 2 দশক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল হতেই মানুষের স্রোত নামে পলো গ্রাউন্ড মাঠে। ঐতিহাসিক পলো গ্রাউন্ডের এই বিশাল মহাসমাবেশে দুপুর হওয়ার আগেই কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ। রং বেরঙের পোশাক পরে ব্যানার ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঠিক দুপুর 12টায় সমাবেশী স্থলে উপস্থিত হন তারেক রহমান। বলেন, চট্টগ্রামের সাথে তার হৃদয়ের বন্ধনের কথা। এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তুলে ধরেন দেশ ও মানুষের জন্য তার পরিকল্পনাগুলো, দেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। অতীতের কথা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, নিজ দলের কেউ দুর্নীতি ও চাঁদাবাজির সাথে জড়ালে তার বিরুদ্ধে সবার আগে নেওয়া হবে ব্যবস্থা। বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন, যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। ফ্যাসিস্ট আমলের মতো করে আবারও গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানান তারেক রহমান। এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।